This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চেতনা 3 বছরের ফুটফুটে একটা মেয়ে খেলতে খেলতে 150 ফুটের একটা কুয়োয় পড়ে গেছে সে। রাজস্থানের কোটপুতলি জেলায় ক্যামেরায় ছোট্ট চেতনা সেই নড়াচড়ার ছবি দেখতে পাচ্ছেন উদ্ধারকারীরা। কখন মায়ের কোলে ফিরবে চেতনা? গোটা দেশ উন্মুখ হয়ে তাকিয়ে সেদিকে। বাড়ির বাইরে খেলছিল 3 বছরের ছোট্ট চেতনা। সামনেই মরণ ফাঁদ বোরওয়েল। একদিন পর কাজ শুরু হবে বলে পাইপ বের করে খোলা অবস্থায় রাখা ছিল, কিন্তু তার আগেই যে এমন দুর্ঘটনা ঘটতে পারে তা কল্পনাতেও আনতে পারেননি কেউ। খেলতে খেলতে আচমকাই পা ফসকে কুয়োয় পড়ে যায় ছোট্ট চেতনা। প্রথমে 15 ফুট গভীরে আটকে যায় চেতনা, পরে সে আরো গভীরে চলে যায়। উদ্ধারের কাজে নেমেছে কেন্দ্র ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। শিশুটিকে উদ্ধার করতে গর্তের পাশে বুলডোজার দিয়ে মাটি খোঁড়ার কাজ শুরু হয়েছে। শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে জানতে ভিতরে ক্যামেরা পাঠানো হয়েছে। সরবরাহ করা হচ্ছে অক্সিজেন। ক্যামেরায় ছোট্ট চেতনার নড়াচড়ার ছবিও পাচ্ছেন উদ্ধারকারীরা। 2006 হরিয়ানার কুরুক্ষেত্রে গভীর বোরওয়েলে পড়ে যায় ছোট্ট শিশু প্রিন্স। উদ্ধারে হাত লাগায় ভারতীয় সেনা। প্রায় 48 ঘন্টার রুদ্ধশ্বাস অপারেশনের পর প্রিন্সকে জীবন্ত উদ্ধার করে আনে সেনাবাহিনী। উদ্ধার কাজ চলাকালীন প্রিন্সকে অক্ষত উদ্ধারের প্রার্থনায় রাত জাগে গোটা দেশ। এবারেও সকলের একটাই প্রার্থনা, সুস্থ হয়ে ফিরুক চেতনা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমাদের বিশ্বাস সর্বশক্তিমান নিশ্চয়ই চেতনাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেবেন। মৃত্যুর মুখ থেকে যেমন ফিরে এসেছেন আগ্রার 2 বাইক আরোহী। ট্রাকের তলায় আটকে গিয়েছিলেন দুজনে। টেনে হিচড়ে তাদের অনেকটা দূরে নিয়ে চলে গিয়েছিল ট্রাক চালক। কিন্তু ওই যে কথায় আছে না, রাখে হরি মারে কে। আগ্রায় রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা। চলন্ত ট্রাকের বাম্পারে আটকে রয়েছেন দুজন। প্রাণভিক্ষা চেয়ে আর্তনাদ করছেন, চিৎকার করছেন আশপাশের মানুষও, অন্য মোটর বাইকের যাত্রীও, কিন্তু চালক ট্রাক থামাচ্ছেন না। আগ্রার এই ভয়াবহ দুর্ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বাইকে ধাক্কা মেরে 2 আরোহীকে 500 মিটার রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে যায় ট্রাক। ভিডিওতে দেখা গিয়েছে সামনে আটকে থাকা 2 ব্যক্তির শরীরের অর্ধেক ট্রাকের নিচে, তবুও ট্রাক চলছে। মানুষের চিৎকার শুনে উল্টে ট্রাকের গতি বাড়িয়ে দিচ্ছেন চালক। শেষ পর্যন্ত স্থানীয় মানুষরা চালককে ট্রাক থামাতে বাধ্য করেন। নিচ থেকে আহতদের বের করে হাসপাতালে পাঠানো হয়েছে। এমন ভয়ঙ্কর ঘটনার পর ট্রাক চালককে ধরে উত্তম মধ্যম দেন রাস্তার মানুষ। পরে অভিযুক্ত ট্রাক চালককে ক্ষিপ্ত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পরে ওই ট্রাক চালককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কিন্তু দেখো, সবার কপাল সেভাবে সমান যায় না, তাই না? যেমন মহারাষ্ট্রের এক মন্ত্রী রাগ মেটাতে এক কৃষক তাকেই বেছে নিলেন, গলায় পরিয়ে দিলেন পেঁয়াজের মালা। পেঁয়াজের রপ্তানি শুল্ক কমাতে তার অভিনব প্রতিবাদ। বাজারে গিয়ে পেঁয়াজের দামের ঝাঁজে প্রায়শই চাপে পড়ে যান মধ্যবিত্ত, কিন্তু সেই দাম কমাতে গিয়ে উল্টে আবার টান পড়ে সেই চাষির পকেটে। এমনটাই হয়েছে মহারাষ্ট্রে, যার জেরে এক অভিনব প্রতিবাদের সাক্ষী হল মহারাষ্ট্রের চিরাই গ্রাম। পেঁয়াজের শুল্কের প্রতিবাদ জানাতে শটান মন্ত্রীমশাইয়ের মঞ্চে উঠে গেলেন এক কৃষক। তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানার গলায় পরিয়ে দিলেন পেঁয়াজের মালা। বছরের শুরুতে ঘরোয়া বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ রফতানির উপর 20% করে শুল্ক চাপিয়েছে কেন্দ্রীয় সরকার, যার জেরে কুইন্টাল প্রতি 2000 টাকা করে কমে গিয়েছে পেঁয়াজের দাম। এতেই ক্ষোভে ফুঁসছেন মহারাষ্ট্রের পেঁয়াজ চাষিরা। রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার শুল্ক প্রত্যাহারের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন, কিন্তু তারপরও দিল্লির দরবারে কোনো হেলদোল দেখা যায়নি। ফলে চাষিদের ক্ষোভও আকাশ ছুঁয়েছে। এবার চিরাই গ্রামে গিয়ে পেঁয়াজের সেই ঝাঁঝেরই সাক্ষী হলেন নতুন সরকারের মন্ত্রী নীতেশ রানা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, মহারাষ্ট্রের মন্ত্রীর দুর্গতির কথা যখন উঠলই, তখন আমাদের রাজ্যের এক প্রাক্তন মন্ত্রীর দুর্গতির কথা না বলি বা কি করে থাকি বলুন তো। সিবিআই এর মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় প্রভাবশালী তত্ত্বেই প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ 5 অভিযুক্তের জামিনের আর্জি খারিজ। অভিযুক্তদের ছেড়ে দিলে পড়ুয়াদের সঙ্গে অবিচার হবে, রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব পড়বে। এই মামলায় রাজ্য চুপ কেন ছিল স্পষ্ট নয়, মন্তব্য হাইকোর্টের। নিয়োগ দুর্নীতি মামলায় বিড়ম্বনা বাড়ল পার্থ চট্টোপাধ্যায়ের। বিচারপতি অপূর্ব সিনহা রায় বহাল বিশেষ বেঞ্চে।
সোজা কথায় যে যখন পয়সা দিয়েছে তাকে তখন চাকরি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই পার্থ চট্টোপাধ্যায় তিনি একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন, 5 সদস্যের কমিটি। সেই 5 সদস্যের কমিটি বেসিক্যালি আইনে তার কোনো প্রভিশন নেই, এবং রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তিনি কনসেন্ট দিয়ে 5 সদস্যের কমিটি তৈরি করছেন, একটা রাজ্য নোটিফিকেশন করছে। এর দায়িত্ব রাজ্যের। রাজ্য আজকে স্যাংশন দেবে না, খুব স্বাভাবিক, কারণ পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ, তিনি রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, খুব স্বাভাবিকভাবে কেউ স্যাংশন দিচ্ছে না। তবে বঙ্গবাসী এই মুহূর্তে পার্থকে নিয়ে ততটা কৌতূহলী নয়। তার জামিন হলো কি হলো না ভাবার সময়টা কম। পশ্চিমবঙ্গের মানুষের এখন বরং বেশি চিন্তা বাড়ছে, সেটা হচ্ছে জঙ্গি কার্যকলাপ নিয়ে। সুন্দরবন থেকে কলকাতা পর্যন্ত জোড়া জঙ্গি হাইওয়ে, 2 রাস্তা দিয়ে নাকি পিলপিল করে জঙ্গি ঢুকছে কলকাতায়। ভয় লাগছে? দেখুন বিস্তারিত রিপোর্ট। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার জঙ্গি মিনারুল শেখ আব্বাস আলী। বাংলাদেশি জঙ্গি শার্ট রাডিরও মুর্শিদাবাদ যোগ। ক্যানিংয়ে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি। বাংলা কি জঙ্গিদের সেফ করিডোর? এই প্রশ্ন যখন উঠছে ঠিক তখনই বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে। বিস্ফোরক বলে বিস্ফোরক। যে রাস্তা সুন্দরবন থেকে কলকাতায় আসছে সেই রাস্তা জঙ্গিদের এমন নিরাপদ করিডোর হয়ে উঠেছে। লক্ষ লক্ষ মানুষের মধ্যে পিলপিল করছে জঙ্গি। এই যে রাস্তা গোসাবা, গদখালি, ক্যানিং, মালঞ্চ হয়ে সায়েন্স সিটিতে এসে মিশেছে, নাম বাসন্তী হাইওয়ে। আর যে রাস্তার কথা শুভেন্দু অধিকারী বলছেন সেটা এই রাস্তা। গোসাবা, গদখালি, ক্যানিং, বারুইপুর, কামালগাজী বাইপাস হয়ে সোজা সায়েন্স সিটি। যে সায়েন্স সিটি থেকে কলকাতার কেন্দ্র ধর্মতলা বড়জোর 7-8 কিলোমিটার। তবে কি জোড়া জঙ্গি হাইওয়ে? বিরোধী দলনেতার কাঠগড়ায় রাজ্যের শাসক। ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে, এবং এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতে ব্যস্ত। আর যদি নামের সঙ্গে লালটু শেখ বা আব্দুল মান্নানের মতো হয়, জাভেদ মুন্সির মতো হয়, তাহলে গ্রেপ্তার করা তো দূরের কথা। মুসলিম লীগ ট্যুর সরকার চলছে। সুরক্ষার ফাঁক আর মৎস্যজীবীদের সঙ্গে মিশে বাংলাদেশি জঙ্গিরা এপারে চলে আসছে বলেও দাবি বিরোধী দলনেতার। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়দিন বর্ষবরণে কলকাতার নিরাপত্তাও পুলিশকে চিন্তায় রাখছে। সেই সময়ই বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। যদিও পাত্তা দিতে নারাজ শাসক দল, তৃণমূল নেতাদের নিশানায় কেন্দ্র। যদি উনি জঙ্গিদের রুটও জানেন, এটাও তো মারাত্মক নেটওয়ার্ক। জঙ্গিরা কোথা দিয়ে ঢুকছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছে, কোন ধাবায় চা খাচ্ছে, এগুলো যদি বিজেপির বিরোধী দলনেতার কাছে ডিটেল তথ্য থাকে, এটাও একদম খতিয়ে দেখার মতো। তাই যদি জেনে থাকেন তাহলে ওনার উচিত তদন্তে সহযোগিতা করা। ওনার যদি রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশকে সাহায্য করতে ইচ্ছা না করে, উনি সেন্ট্রাল আইবিকে বলে দিয়ে অ্যারেস্ট করাচ্ছেন না কেন এদের? মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুলিশ, এসটিএফ বলি আর রাজ্য পুলিশ বলি, যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছে। যখন কোনো রকম সমাজ বিরোধী কার্যকলাপ কথা হচ্ছে, এই রাজ্যের সরকার কিন্তু এবং রাজ্য পুলিশই কিন্তু, যেমন এই কাশ্মীরে যেটা ক্যানিংয়ে যে জঙ্গিটা ছিল, সেটা রাজ্যের এসটিএফ এবং কাশ্মীরের পুলিশ যৌথভাবে তাকে অ্যারেস্ট করেছে। কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ বর্ডার সিকিউরিটি ফোর্স, যাদের দায়িত্ব দেশের সীমান্তকে সুরক্ষিত রাখা, তাদের সার্বিক ব্যর্থতাটাই আরেকবার স্বীকার করে নেওয়া হলো। তীর ছোড়াছড়ির মধ্যে বাস্তব সত্যিটা হলো বাংলা থেকে পরপর জঙ্গি গ্রেফতার হচ্ছে। কেউ আইইডি বিস্ফোরক বানাতে ওস্তাদ, কেউ মাদ্রাসায় ছোট ছোট ছাত্রছাত্রীদের মগজ ধোলাই করছিল। আরেকটা খাগড়াগড় না ঘটলে কি কারো ঘুম ভাঙবে না? কলকাতা কি আদৌ সেফ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কি ভয়ঙ্কর ব্যাপার!
বাগাবন এখন নাকি জঙ্গিদের ডেরা। কে জানে কত জঙ্গি এখনো লুকিয়ে আছে। আচ্ছা, জঙ্গিদের পিছনে যদি কুকুর লেলিয়ে দেওয়া হয় তাহলে কেমন হয়? না, পুলিশ কুকুরের কথা বলছি না, বলছি রোবো ডগের কথা। প্রযুক্তি ক্ষেত্রে নিত্য নতুন অগ্রগতি আমাদের তাক লাগিয়ে দিচ্ছে। B2W মডেলের 4 পেয়ে এই রোবট ডগের কাজ সেটাও চমকে দেওয়ার মতো। দ্রুত গতিতে দৌড়তে পারার লক্ষ্যেই এটা বানিয়েছেন বিজ্ঞানীরা। প্রতি সেকেন্ডে 6 মিটার দৌড়তে পারে এই রোবো ডগ, যে কোনো জায়গায়, মাঠ, ময়দান, পাহাড়, নদী, জঙ্গল। হ্যাঁ, জঙ্গল যেখানে জঙ্গিরা লুকিয়ে থাকে। কোনো কিছু উদ্ধার করা থেকে খুঁজে বার করা, এমনকি গুলিও চালাতে পারে এই রোবট কুকুর। পরিস্থিতি এখন এমন, অনুপ্রবেশ, জঙ্গি ধরপাকড় সবকিছু নিয়ে এখন তপ্ত বঙ্গ রাজনীতি। বঙ্গের আবহাওয়াও বেশ গরম। বছর শেষ হতে চললো, অথচ দেখুন সেই ঠান্ডাটা কোথায়। দুপুরে তো সোয়েটার জ্যাকেট না পরেই দিব্যি চলে যাচ্ছে। কাশ্মীর বা উত্তর ভারতে গেলে এটা ভাবাই যাবে না, কারণ সকাল সন্ধে সেখানে রীতিমতো ঠকঠক করে কাঁপছে লোকজন। চারিদিকে শুধু বরফ আর বরফ। চলুন টুক করে তাহলে একবার ভূস্বর্গে ঘুরে আসা যাক। কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত। কাশ্মীরের কথা তো ছেড়েই দিন, 5 দশকের মধ্যে রেকর্ড শীত দেখল উপত্যকা। এই জায়গাটা চিনতে পারছেন? কাশ্মীরের ডাল লেক জমে বরফ হয়ে গেছে। লাঠির বাড়ি মেরে বরফ ভাঙতে দেখা যাচ্ছে শিকারা চালকদের। যারা এবার প্রথম কাশ্মীরে গেছেন তাদের তো এসব দেখে ঘোরই কাটছে না। শুধু ডাল লেক নয়, উত্তর কাশ্মীরের অনেক লেক, ঝর্ণা, শাখা নদীর অবস্থাও একই। বারামুলায় জলপ্রপাত জমে বরফ, মনে হবে জল যেন মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। তবে হ্যাঁ, এসব দূর থেকেই দেখতে ভালো। যারা ওখানে থাকেন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন বরফ যন্ত্রণা। ঠান্ডায় সব জমে যাওয়ায় জলকষ্ট দেখা দিয়েছে। বরফ ভেঙে জল নেওয়ার চেষ্টা করতে দেখা যাচ্ছে বাসিন্দাদের। আবহাওয়া দপ্তর বলছে সোমবার ভূস্বর্গের অনেক জায়গায় তাপমাত্রা -18 ডিগ্রি পর্যন্ত নিচে চলে গেছে। কনকনে ঠান্ডা হাওয়া বইছে। 25শে ডিসেম্বর পর্যন্ত কাশ্মীরে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। না, একবারের জন্য এটাকে সুইজারল্যান্ড বা নরওয়ের রাস্তা বলে ভুল করবেন না। এটা আমাদের মানালি। এক নাগারে তুষারপাত হয়ে চলেছে এখানে। এই যে ছবি দেখছেন, এটা সোমবার সন্ধ্যের। বরফের চাদরে মুড়ে গিয়েছে হিমাচলের রানী। 1000-এরও বেশি গাড়ি মানালির রাস্তায় আটকে পড়েছিল এদিন। সোলাং ভ্যালি আর রোটাংয়ের মাঝে অটল টানেলে থমকে যায় যান চলাচল। এই সময়টা সিমলা মানালিতে পর্যটকদের ভিড় উপচে পড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু যার জন্য অতদূর ছুটে যাওয়া সেই বরফই কিনা বিড়ম্বনায় ফেলেছে পর্যটকদের। প্রায় 700 পর্যটককে উদ্ধার করে নিরাপদে সরানো হয়েছে বলে খবর। এসব দেখে কি বলবেন? সব ঠান্ডায় কি পাহাড়ে আটকে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।